আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটি দল নির্বাচনের আগেই মুসলমানদের শিরক করাচ্ছেন। ৭১ বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে, এ ধরনের বক্তব্য দিয়েছেন তারেক রহমান। মূলত এই বক্তব্যগুলি কাদের উদ্দেশ্যে দিয়েছেন? মূলত এই বক্তব্যগুলি জামাত ইসলামীর উদ্দেশ্যেই দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি সিলেট জনসভায় তিনি উপস্থিত একজন কর্মীকে তিনি স্টেজে তুলেন। তিনি বলেন, এখানে কারা হজ করেছেন এমন কেউ আছেন কিনা? তখন একজন ব্যক্তি সেখানে স্টেজে উঠলেন, আমি হজ করেছি এ ধরনের বক্তব্য দিয়েছেন। তারপর তিনি জানতে চেয়েছেন, কাবা করে গিয়েছেন? হ্যাঁ গিয়েছি। সেটার মালিককে? তিনি বলেন আল্লাহ। মদিনা শরীফ গিয়েছেন? গিয়েছি। তার মালিককে? আল্লাহ। জান্নাতের মালিককে? তিনি বলেন এবং সমগ্র শ্রোতা বলেন আল্লাহ। তার পাশাপাশি তিনি জান্নাত জাহান্নাম কিংবা এই পৃথিবীর মালিককে এবং আমাদের মালিককে জিজ্ঞেস করেন, সবাই উচ্চ কণ্ঠে বলেছিলেন আল্লাহ। তাহলে কোনো একটি দল জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কতটুকু রাখেন? সেই প্রশ্নটি যখন করলেন, সবাই তার সঙ্গে উত্তর দিলেন, এটি সম্ভব না। মূলত দুনিয়াতে কেউ কাউকে জান্নাতের টিকিট দিতে পারে না। মূলত এই বক্তব্যটি জামাত ইসলামীকে কেন্দ্র করেই তিনি দিয়েছেন। তার পাশাপাশি তিনি আরও একটি বিষয়ের জবাব দিয়েছেন। আপনারা জানেন, জামাত ইসলামী দীর্ঘদিন ধরে একটি স্লোগান কিংবা সেটিকে নিয়ে গানও তৈরি করা হয়েছে যে অমুক দলকে দেখেছেন, অমুক দলকে দেখেছেন, এবার আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন। তখন তারেক রহমান সেই প্রশ্নের উত্তরে বলেছেন, আপনাদেরকে তো মানুষ ৭১ দেখেছেন, অর্থাৎ ৭১ আপনাদের ভূমিকা কী ছিল সেটি এদেশের মানুষ জানেন। প্রদর্শক, এ নিয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজ করেছে সেখান থেকে আপনাদের সামনে দু একটি তুলে ধরছি। প্রথমত, তিনি বলেছেন, নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বুঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে তারা, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান, 15 থেকে 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিডামি নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোটের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি দেশের প্রত্যেক মানুষের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারের বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের টেক ব্যাক বাংলাদেশ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোটের কথা, অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষের স্বাবলম্বী করার, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, তারপর তিনি আর এক যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে, যারা ৭১ বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে তারেক রহমান, যারা অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একে দেখেন বলেন, তাদের বাংলাদেশের মানুষ আগেই দেখে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার 22 জানুয়ারি প্রথম নির্বাচনী পথসভায় তিনি এইসব কথা বলেন। তারেক রহমান বলেন, কাবা শরীফের মালিককে? এই দুনিয়া, আমার যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিককে? এই সূর্য নক্ষত্র যা দেখি এর মালিককে? বেহেশতের মালিককে? দোজখের মালিককে? তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই আল্লাহ বলে সম্বোধন করে উচ্চারণ করেন। তিনি বলেন, আপনারা সকলেই সাক্ষ্য দিচ্ছেন পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ।
আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখেন? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একদল এই দিব ওই দিব বলে টিকিট দেবে বলছে না, যেটার মালিক মানুষ নয় সেটার কথা যদি সে বলে তাহলে সেটা শিরিক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ, একমাত্র সব কিছুর উপরে আল্লাহর অধিকার। কাজে আগে তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে আপনারা বুঝতে পারছেন। বিএনপি চেয়ারম্যান বলেন, কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি। এবার একে দেখেন প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যে যুদ্ধ, লক্ষ মানুষ প্রাণ এর বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকেই ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মানহানি হয়েছে, তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।